উফ, আমার বান্ধবী আমাকে মেসেজ দিয়েছে যে তুই ঘুরতে আই। তা আমি বললাম যাবো না, বাট তার কথা হচ্ছে যে আসতে হবে। সে আমার জন্য ওয়েট করতেছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক গিয়ে বকা শুনবো কি শুনবো না বুঝি না, বাট অনেক আগে আমাকে ফোন দিছে, না জানি গিয়ে বকা শুনতে হয়। আমি আসলে বেরি হইতে চাইছিলাম না। এখন কয়টা বাজে? 5:30। কই যাচ্ছে না আব্বু? ওই যে হীরা ফোন দিছে, ও আবার একটু ডাকলো, তবে যাই দেখি। হীরা বাড়ি না, এই যে ক্যাম্পাসের ভিতরেই। ও আইছে, ওর জামাই আইছে, দেখি যায়। আপনি কই? হ্যাঁ ফোন দিয়েছে কখন? আপনি বাড়িতে থাকতে ফোন দিছে। আমার আব্বুর সাথে দেখা তো, কথা বললাম, বললো কই যাচ্ছি, যেহেতু আমার বান্ধবী, বললাম যে বান্ধবীর সাথে যাচ্ছি আর কি। হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। যা হোক, দেখি লাস্ট পর্যন্ত ও রাগ করে না, ভালো ঠিক আছে। ওখানে গিয়ে তারপরে আবার একটু ভ্যানে উঠলাম। আমাদের এলাকায় রিক্সা পাওয়া যায়। আর সারাদিন নোংরা কাপড় গায়ে দিয়ে দিয়ে এখন যদি কিছু না গায়ে দিয়ে তাহলে একটু ব্যাপার দেখা যায়, মজা লাগে না বিষয়টা। তো মা উঠায় দিল, গোসল করলাম। তারপরে দেখি যে ও ফোন দিচ্ছে, অনেক আগেই আমাকে যেতে বলছে, ওয়েট করতেছে আমার জন্য। এখন দেখি কি অবস্থা। প্রায় 6টা বাজতে চললো, জানি না, হয়তো বা সর্বোচ্চ 1 ঘন্টা থাকতে পারি বাইরে, তারপরে বাসায়। বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? সারাদিন শুয়ে থেকে থেকে সন্ধ্যাবেলা করে ঘুরতে বেরোবা। কত মানুষ, অনেক 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 মানুষ। সবাই বের হয়ে যাচ্ছে, আমি ঢুকতেছি, বুঝছেন? এই হচ্ছে আমার লাইফ। সিঙ্গেল থাকলে যা হয়, বয়ফ্রেন্ড থাকলে প্যারা লাগতো যে ঘুরতে হবে বা ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার। বাট যেহেতু সিঙ্গেল লাইফ, হীরা না বললে হয়তো আমি নিজেও চাইতাম না, এরকম একটা ব্যাপার। এখানে একটা শেখ মুজিবুরের অনেক বড় ছবি ছিল, ভেঙে ফেলছে। এটা আমার কি, ওরা যে কই আছে, কই খুঁজবো? বললো তো ফুটবল খেলার মাঠে। এখন দেখিনি ও কোন ফুটবল খেলার মাঠে। ওই যে ওরা বসে আছে, হাজব্যান্ড ওয়াইফ বেবি। উফ, অবশেষে চলে আসলাম। সে নাকি আমার জন্য হেলিকপ্টার পাঠাইতেছিল। ও পানি খাবে এখন, প্রচুর ভিড়, প্রচুর। পরে যাস, একটু পরে। পানি কি বিকল্প করা যায় সেটা দেখি।